অনেক সময় আমাদের সবার সাথেই দেখবেন এরকম একটা ঘটনা হয় যে মোবাইলে একটা নোটিফিকেশন আসলো আর সেটা দেখার জন্য পকেট থেকে মোবাইলটাকে বের করলাম, বাট তারপরে কখন যে স্ক্রল করতে করতে কয়েক ঘন্টা সময় পার করে দিয়েছি সেটার আসলে কোনো খেয়াল থাকে না। বা হয়তো রাত্রেবেলা ঘুমানোর আগে মোবাইলের টাইম দেখার জন্য মোবাইলটাকে হাতে নিছি, আর তারপরে মোবাইল সেই একই কথা যে স্ক্রল করতে করতে দেখবেন যে ঘন্টার পর ঘন্টা সময় চলে গেছে, অথচ আমার জন্য হয়তো খুব বেশি জরুরি ছিল এই মুহূর্তে ঘুমানো, কারণ সকালে কাজ ছিল। বা যেই মুহূর্তে নোটিফিকেশন দেখার জন্য মোবাইলটাকে বের করছি তখনও হয়তো আমার গুরুত্বপূর্ণ কোনো কাজ ছিল, বাট তারপরেও কয়েক ঘন্টা সময় পার হয়ে গেছে আমি হয়তো টেরই পাই নাই। এই যে একটা রোগ বা এই যে একটা এডিকশন আমাদের মধ্যে গ্রো করছে, সেটা আসলে কেন হয় এই বিষয়টা নিয়ে কি আপনি কখনো চিন্তা করছি? আসলে আমাদের যে স্মার্টফোন বা স্মার্ট যে ডিভাইসগুলো এগুলাকে এখন এইভাবেই তৈরি করা, বা এগুলার অ্যাপস গুলাকে বলেন বা এগুলার যে আম, আমরা যে স্ক্রলিংটা করি যে সিস্টেম, সেটাকে এমনভাবেই ডেভেলপ করা যেটা কিনা আমাদের মস্তিষ্ককে আসলে ইনডিরেক্টলি রিড করতে পারে যে আমরা আসলে কি দেখতে চাই, বা আমরা আসলে কোনটা আমাদের প্রয়োজন, সেই জিনিসগুলাই কিন্তু দেখবেন যে আপনার সামনে একটার পর একটা আসতেছে। একে তো হচ্ছে যে এই প্ল্যাটফর্মগুলো আমাদের ভয়েসকে যেরকম ট্র্যাক করে, একইভাবে আমাদের অ্যাক্টিভিটিকে ট্র্যাক করে, সেই সাথে আমাদের মাইন্ডকে রিড করার জন্যও এই প্রত্যেকটা কোম্পানি, আপনি গুগল বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, বা এগুলাতে এরকম লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু যারা এরকম মাইন্ড প্রোগ্রাম নিয়ে কাজ করে বা মানুষের ব্রেইন নিয়ে কাজ করে, যে মানুষের ব্রেইন আসলে কোনটাতে বেশি এডিক্টেড থাকে, এই মাইন্ড এডিকশন নিয়ে কাজ করে, তাদের পিছনে কিন্তু কোটি কোটি টাকা খরচ করে। এবং খরচটা করে শুধুমাত্র এই জন্যে যে কত বেশি সময় আমাকে আপনাকে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আটকে রাখা যায়। তো তাদের মেইন বিজনেসটাই কিন্তু হচ্ছে এই জায়গায় যে আমার আপনার কতটা সময় সেই সোশ্যাল মিডিয়ায় আমাদের চোখে আটকে রাখা যায়, এবং যত বেশি সময় মানুষের চোখকে এই সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে আটকে রাখা যাবে তাদের ব্যবসাটা কিন্তু তাতেই বাড়বে। কারণ আমি আপনি যত বেশি সময় এই প্ল্যাটফর্মের মধ্যে দিব, তো তারা আমাদের সম্পর্কে তত বেশি রিড করতে পারবে, আমার আপনার সম্পর্কে জানতে পারবে। যার কারণে দেখবেন যত দিন যাচ্ছে প্রতিদিন প্রতি সপ্তাহে নতুন নতুন ভেরিয়েশন, নতুন নতুন কোনো না কোনো ফিচার। দেখলেন যে কিছুদিন আগে মানুষের ফেস দিয়ে বিভিন্ন ধরনের ইমোজি বানানো বা বিভিন্ন ধরনের ছবি বানানোর মতো ফিচার, বা এরকম বিভিন্ন ধরনের ফিচার দেখবেন ফেসবুক, ইউটিউব এগুলা রেগুলার বেসিসে ডেভেলপ করে। সেই সাথে আপনি যে কোনো একটা ইন্টারফেস খোলেন বা যে কোনো একটা পেজ খোলেন, দেখবেন যে তার আশেপাশে এরকম ব্লু রঙের, লাল রঙের এই যে জিনিসগুলো এমন ভাবে আসতে থাকে যে আপনার মাইন্ডটা ওইদিকে ডাইভার্ট হয়ে যায়। তো এই জায়গায় দেখবেন দুই টাইপসের জিনিস থাকে। একটা হচ্ছে যে আমি আপনি ফেসবুকে বা ইউটিউবে আমার আপনার প্রয়োজনের জন্য অনেক কিছু আমরা সার্চ করি, বাট সেই প্রয়োজনের বাহিরেও এমন কিছু বিষয় চলে আসে যেটাকে কিনা এই যারা আমাদের মাইন্ড নিয়ে কাজ করে তারা বোঝানোর চেষ্টা করে যে এটাও তোমার প্রয়োজন, আসলে কিন্তু সেটা আমার বেসিক কোনো প্রয়োজন ছিল না, বা ওই মুহূর্তে আমার আসলে দরকার ছিল না। বাট তারপরেও এমন ভাবে সাজেশনগুলো আমার আপনার সামনে আসে যেভাবে আসলে দেখবেন সুপার শপে বিভিন্ন পণ্য সাজানো থাকে। আপনি কোন একটা সুপার শপে যখন ঢুকবেন দেখবেন যে সাধারণ বাজারের তুলনায় ওই সুপার শপ থেকে আপনার বেশি শপিং করা হয়ে যায়। তার কারণটা হচ্ছে ওদের যে ডিসপ্লের যে সিস্টেম। তো এখন বিষয় হচ্ছে যে এই জায়গা থেকে বা এই এডিকশন থেকে আসলে নিজেকে বাঁচায় রাখার উপায় কি। তো এটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক লম্বা সময় কথা বলা লাগবে, বাট সেটা নিয়ে হয়তো অন্য কোনো এক সময় কথা বলবো। বাট এটা আপনাকে বলে রাখি যে এই যে মিডিয়াগুলা বা এই যে প্ল্যাটফর্মগুলো, সেটা আমার যেরকম অনেক বেশি সময় কিল করতেছে, একইভাবে আমাদের আশেপাশের আমাদের বাচ্চাদের বা আমাদের সোসাইটির এরকম লক্ষ কোটি ঘন্টা কিন্তু আমাদের জীবন থেকে নিয়ে নিচ্ছে। তো যার কারণে এই সাইটগুলা বা এই যে প্ল্যাটফর্মগুলো ইউজ করার ক্ষেত্রে আমার আপনাকে আরো বেশি সতর্ক হওয়া উচিত।